একটি দেশ যার একসময়ের অর্থনীতি ছিল দক্ষিণ এশিয়ার একটি বিস্ময়, কিন্তু আজকে মাত্র ৯ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এই জমানায় বাংলাদেশের অর্থনীতি ক্রমশ যেন খাদের কিনারায় গিয়ে পৌঁছে যাচ্ছে। কারণটা কি আসলে? গত ৯ মাসে বাংলাদেশের বন্ধ হয়ে গেছে শত শত কলকারখানা, বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকরা কেঁদেছে, হেঁটেছে রাস্তায়, পুড়িয়েছে টায়ার, তুলেছে বেঁচে থাকার দাবি। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এখানে সেখানে ভেসে উঠেছে আকাশভেদী অনেক রকমের আর্তনাদ এবং কান্না। কিন্তু এই অবৈধ, আমি যাকে আখ্যায়িত করতে চাই আসলে একজন সোশিওপ্যাথ, যিনি দেশ চালাচ্ছেন, ইউনূসের সরকার, সেদিকে ভ্রুক্ষেপটিও করেননি। বিশ্বব্যাংক সম্প্রতি বলেছে বাংলাদেশ এই বছর ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে বাংলাদেশে। অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াবে ৯.৩%। কিন্তু কেন এমনটি হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ সংকট এবং দুর্বল আইনের শাসন সব মিলে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। গত ১৭ এপ্রিল আইএমএফ কর্মকর্তারা ঢাকায় তাদের সফর শেষে জানিয়েছে বাংলাদেশ এখনো তাদের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি, ফলে তাদের দেওয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আটকে আছে। মরার উপর খরার ঘায়ের মতো অনেকটা আসলে বিষয়টা যা বলতে হয়, কেননা বিশ্ব ব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির লাল সতর্কতার তালিকায় আছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের খাদ্য মূল্য বৃদ্ধি ঘটেছে ৫ থেকে ৩০%। এখন প্রতিটি খাবারের থালাই যেন হয়ে উঠেছে এক একটা যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। ঠিক যেমনটা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মব ভায়োলেন্স, মানুষের খাদ্যের পাত্রেও তেমন আসলে ভায়োলেন্ট হয়ে উঠেছে। এত সব ক্ষতির মধ্যেও বাংলাদেশের বৈরী কূটনৈতিক কর্মকাণ্ডে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এতে করে বাংলাদেশ হারাতে যাচ্ছে বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার সম্ভাব্য আয়। আপনারা কি চিন্তা করতে পারছেন বিষয়টা একবারও? যে এই ইউনূস গভর্নমেন্ট, এই ইন্টারিম অবৈধ সরকার আসার পরে বাংলাদেশের অর্থনীতির আসল চিত্র আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? উনি কি আদতেই বাংলাদেশের জন্য চিন্তা করেন? একেবারে সুস্পষ্ট যে তিনি তার নিজের স্বার্থ চরিতার্থের জন্য এই ক্ষমতা দখল করে এখানে বসে রয়েছেন। মুখে বড় বড় বুলিয়া ওড়াচ্ছেন, কিন্তু ভিতরের আসল চিত্র কিন্তু এগুলো। অন্যদিকে আরো গভীর সংকট দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফোর্স কমে যাওয়ায়, রপ্তানি আয়ে ভোটের টানে এবং ব্যাংকিং খাতের দুর্বলতায় আমি আবার একটু রিপিট করছি। অন্যদিকে আরো গভীর সংকট দেখা দিয়েছে, সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায়, রপ্তানি আয়ে ভাটার টানে এবং ব্যাংকিং খাতের দুর্বলতায়। ব্যাংকগুলো ঋণ খেলাপির দাপটে নতজানু। রাজস্ব আহরণে দুর্বলতা রাষ্ট্রের জীবনরস শুকিয়ে দিচ্ছে। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তারা জানে কোনো নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসলে একটি দেশে বিনিয়োগ করা আসলে নিরাপদ নয়। নির্বাচিত সরকার ব্যতীত বৈশ্বিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতাও ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। তাহলে কি পরিণতি দাঁড়াচ্ছে বাংলাদেশের? ক্রমশ কমছে কর্মসংস্থান, কিন্তু মানুষ চায় কাজ, একটু খাবার, একটু আশ্রয়। কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত, অগণতান্ত্রিক পথ ধ্বংস করে দিচ্ছে লাখো স্বপ্ন, লাখো পরিবারের জীবন। বাংলাদেশের মানুষ কি এই ষড়যন্ত্রের শিকার হতে জন্ম নিয়েছিল? কি অপরাধ তাদের? শুধু একটু কাজের, একটু খাদ্যের, একটু ভালোবাসার স্বপ্ন দেখা এটা আমাদের অপরাধ? আপনি কি এই কান্নাটা শুনতে পাচ্ছেন, মোহাম্মদ ইউনূস? আপনার কান পর্যন্ত কি আসলে বাংলাদেশের মানুষের এই কান্নাগুলো পৌঁছাচ্ছে? এটি শুধু একটা ক্ষুধার্ত পেটের কান্না নয়, এটি একটি স্বপ্নভঙ্গের আর্তনাদ। বাংলাদেশ আবারও কি আসলে জেগে উঠতে পারবে যদি আমরা গণতন্ত্রের পথ ধরে হাঁটার আসলে সুযোগ না পাই? এই প্রশ্নটা
এই অবৈধ সরকারের কাছে যেমন আমার রইল, তেমনি আপনারা জনগণ, সাধারণ মানুষ যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন, আপনাদের কাছেও আমি এই প্রশ্নটি রেখে গেলাম।